সবাইকে নিয়ে শুরু করলাম সেই খেলা। খুন, গোয়েন্দা, শার্লক, হেমলক। ব্যাস। নিলয় আজ আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধিমান বলে প্রমাণিত হয়েছে। যুক্তি দিয়ে সাজিয়েও ফেললো রায়ের মৃত্যু রহস্য। রবীন বাবু সুযোগ বুঝে ওই জুসের প্যাকেটটায় বিষ মিশিয়েছিল। রায় বুঝতেই পারেনি যে ওই প্যাকেটে বিষাক্ত হেমলক বিষ মেশানো আছে। খেলার ছলে নিজের দোষ আমার কাছে লুকিয়ে রবীনবাবুকে খুনি সাজিয়ে ফেলতে চাইল নিলয়, কিন্তু একটা ভুল করে ফেললো। জুসের প্যাকেটে রবীনবাবু যে হেমলক বিষ মিশিয়েছিলেন সেটা তুমি জানলে কি করে? হ্যাঁ, কারণ জুসে বিষটা তুমি মিশিয়েছিলে। কি নৃশংসভাবে তুমি রায়কে মেরেছো নিলয়। ও অসাড় হয়ে স্টেজের উপর পড়েছিল, উঠতে চাইছিল কিন্তু উঠতে পারছিল না। অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে অসাড় হয়ে যাচ্ছিল। কি কষ্ট পেয়েছে বেচারা, তুমি আন্দাজ করতে পারো? ওর ব্রেন কাজ করছিল কিন্তু হাত পা কাজ করছিল না। উঠতে চাইছিল, উঠতে পারছিল না। কথা বলতে চাইছিল কিন্তু জিভ অসাড় হয়ে গেছিল। এইভাবে কতক্ষণ স্টেজের উপরেও পড়েছিল। কি ভীষণ কষ্ট পাচ্ছিল মেয়েটা, তুমি আন্দাজ করতে পারো নিলয়? তুমি কি ভেবেছিলে রায়ের মৃত্যুর পর সবাই সন্দেহ করবে যে তোমার গলা টেপার জন্যই রায়ের মৃত্যু হয়েছে, তাই কান্না কাটি জুড়ে দিলে, নাটক শুরু করে দিলে, একদম সুইসাইডের নাটকটাও করলে? কারণ মনে মনে তো তুমি ভালো করেই জানতে পোস্টমর্টম রিপোর্ট এলেই তোমার উপর থেকে সব সন্দেহ দূরে চলে যাবে। সন্দেহ যাবে অন্য কারোর উপরে। খুন করেও তুমি থাকবে সন্দেহের লিস্টের বাইরে। নিজেকে চালাক ভাবা ভালো নিলয়, অন্যদের বোকা ভাবাটা একদম ঠিক না। আচ্ছা, একটা কথা। আচ্ছা, সব বুঝলাম যে এই যে কান্নাকাটি এগুলো সব ওর নাটক, কিন্তু ওই যে সুইসাইড অ্যাটেম্পট এটাও নাটক? একদম একদম সেটাও নাটক। নইলে আপনি মনে করে দেখুন, ও যখন দৌড়ে গিয়ে মেকআপ রুমের দরজাটা বন্ধ করলো, আমরা গিয়ে 2-3 বার ধাক্কা মারতে কিন্তু দরজাটা খুলে যায়। সত্যি সত্যি যদিও সুইসাইড করার ইচ্ছে থাকতো তাহলে দরজাটা ভালো করে বন্ধ করতো, 2-1 বার ধাক্কা দেওয়াতেই দরজাটা খুলে যেত না। তার মানে সুইসাইড করার ব্যাপারটাও ওর পুরোপুরি নাটক। একদম ঠিক কথা বলেছেন। আমি আপনাকে আগে থেকেই বলছিলাম না, আমার প্রথম থেকেই এই 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 স্কাউন্ডালটার উপর সন্দেহ হচ্ছে। বেঁচে থাকার কোনো অধিকার নেই। You bloody father! মিসেস মিত্র, আমি আপনার একটা কথা বিশ্বাস করতে পারছি না যে নিলয় রায়কে মেরেছে, কিন্তু ওর রায়কে মারার মোটিভটা কি বলুন তো? ছিল উদ্দেশ্য একটা ছিল, সেটা আপনারা বুঝতে পারছেন না। কি সেটা? কে বলবে নিলয়? তুমি না আমি? আপনার গাঁজাখুরি গল্প যখন আপনিই বলুন, এর মধ্যে আমায় টানছেন কেন? হ্যাঁ, বেশ, তাহলে আমিই বলি। তুমি বেশ কয়েকটা ভুল করেছো নিলয়। তোমার প্রথম ভুল, সেদিন ওই সুইসাইডের নাটক করাটা তোমার একদম উচিত হয়নি। তখন সবে একটা ওরকম সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আমরা সবাই উত্তেজিত, তাই কেউই বোধহয় খেয়াল করেনি, আমিও খেয়াল করিনি। পরে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখলাম অরূপ 1-2 বার বোধহয় তোমাদের ওই মেকআপ রুমের দরজাটা ধাক্কা দিয়েছিল, তাতেই দরজাটা খুলে যায়। তোমার দ্বিতীয় ভুল, আমাদের বাড়িতে আসা। আমাদের বাড়িতে সেদিন এসে তুমি কি বললে? নাটক শুরু হওয়ার আগে আর নাটক শুরু হওয়ার পর স্টেজে রায়ের মধ্যে কোনো অস্বাভাবিক ব্যবহার ছিল? না। আপনি একটু ভালো করে ভেবে বলুন, কিচ্ছু ছিল না? অন্যদিনের মতো কালকেও রাই অ্যাজ ইউজুয়াল লেট করে আসে সবার শেষে।
নিলয় আমাদের বাড়িতে এসে বলল রায় অ্যাজ ইউজুয়াল অন্য দিনের মতন লেট করে এসেছিল। আচ্ছা মালবিকা, রায় কি সবসময় লেট করে আসতো? না, দেখুন ওর অন্য অনেক দোষ থাকলেও ও কিন্তু পাংচুয়াল ছিল। এই কথাটা কিন্তু আমাকে দলের অন্যান্য সদস্যরা বলেছে। তাহলে তুমি আমাকে অন্য কথা বললে কেন? হ্যাঁ, একটা কারণ হতে পারে, তুমি হয়তো রায়কে ছোট দেখাতে চাইছিলে, বা হয়তো রায়ের সাথে তোমার এই থিয়েটার রিহার্সালের বাইরেও দেখা হতো, অনেকবার দেখা হতো, আর সেখানে হয়তো রায় সবসময় দেরি করে আসতো। তাই রায়ের প্রসঙ্গ আসতেই তুমি বেখেয়ালে অ্যাজ ইউজুয়াল কথাটা বলে ফেললে। রায় থিয়েটার দলে যোগদান করার পর তোমার সাথেই রায়ের প্রথম সম্পর্ক হয়েছিল, তাই না নীলা? তুমি ভেবেছিলে রায়ের জীবনে তুমিই প্রথম পুরুষ। তারপর হঠাৎ একদিন মালবিকার কাছে শুনলে সৌমিক বাবুর সাথে রায়ের সম্পর্কের কথা, ডিরেক্টরের সাথে রায়ের সম্পর্ক, সেটা আবার তোমাকে বলে। তুমি মেনে নিতে পারলে না, তাই তুমি ঠিক করলে যে তুমি রায়কে খুন করবে, তাই তো নিলয়? হ্যাঁ তাই, আমি খুন করেছি রায়কে। কি জানেন আপনারা রায় সম্বন্ধে? কতটুকু জানেন? আমি ওর কাছে প্রেম নিবেদন করতে যাইনি, ও এসেছিল আমার কাছে প্রেম নিবেদন করতে। সব সময় নানাভাবে আমাকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতো। কি ভেবেছো আমায় ছেড়ে চলে যাবে তুমি? আমার জীবনটাকে শেষ করে দিয়ে, আমার জীবনটাকে নষ্ট করে দিয়ে তুমি আমায় ছেড়ে চলে যাবে? একটা কথা মনে রাখো, দিনের পর দিনও আমাকে ওর হাজবেন্ডের অত্যাচারের গল্প বলেছে, ওনার সঙ্গে নাকি থাকা যায় না। আমাকে তুমি বাঁচাও নিলয়, আমাকে তুমি বাঁচাও, আমি এভাবে বাঁচতে পারছি না। ওঠো ওঠো রায়, কি হয়েছে তুমি? কি হয়েছে? কাঁদছো কেন? ওই লোকটা আবার তোমায় কষ্ট দিয়েছে? আমি ওই লোকটার সাথে থাকতেই পারবো না, আমার পক্ষে ইম্পসিবল ওই লোকটার সাথে থাকা। আমি মরেই যাবো, আর না হলে আমি নিজে কিছু একটা করে ফেলবো। রায় রায় এইসব কথা একদম বলবে না, কিচ্ছু হবে না তোমার। আমি তোমার কিচ্ছু হতে দেবো না, আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি কথা দিচ্ছি, আমি সবসময় তোমার পাশে থাকবো। তুমি আমাকে বাঁচাবে বলো, সত্যি করে বলো, তুমি আমাকে বাঁচাবে বলো। আমি তোমাকে বাঁচাবো রায়। রায়, তুমি তোমার ওই বিয়েটা থেকে বেরিয়ে আসতে পারো না? হ্যাঁ, পারো না সম্পর্কটাকে ছেড়ে সারা জীবনের মতো আমার কাছে চলে আসতে? আমরা আবার নতুন করে শুরু করবো রায়, আমরা বিয়ে করব, আমরা অনেক দূরে চলে যাবো রায়, অনেক দূরে। ও স্টার, অনেক বড় স্টার, কিন্তু বিশ্বাস করুন আমি ওর কাছে যেতাম না, ও আসতো আমার কাছে। সবার চোখের আড়ালে আমাকে প্রপোজ করেছিল।
যখন তখন যেখানে যেখানে আমার ডাকতো জানেন। এরপর মায়ের কাছে গিয়ে আমি মাকে সব কথা খুলে বললাম। বললাম, মা মা আমি রায়কে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন আমার মা রাজি হয়, প্রথমে একদম রাজি হয়। অনেক কষ্টে আমি মাকে রাজি করেছিলাম। এরপর মায়ের কাছে গিয়ে আমি মাকে সব কথা খুলে বললাম। বললাম, মা মা আমি রায়কে বিয়ে করতে চাই। বিশ্বাস করুন আমার মা রাজি হয়নি, প্রথমে একদম রাজি হয়নি। অনেক কষ্টে আমি মাকে রাজি করেছিলাম। এটা ভালো খবর আছে। সত্যি? কি বললে আমি কি পাবো? যা যা, প্রমিস? প্রমিস। মা রাজি হয়েছে। সত্যি? সত্যি 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 রায়, আর কোনো বাধা রইল না। দেখো দেখো, এবার তুমিও তোমার ডিভোর্স ফাইলটা করে দাও। তোমার সাথে এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার আর ভালো লাগে না। আমি সারা পৃথিবীর সামনে চিৎকার করে তোমাকে পাশে নিয়ে বলতে চাই যে আমি রায়কে ভালোবাসি, রায় আমাকে ভালোবাসে, আর আমরা বিয়ে করতে চাই। হ্যাঁ, এক মিনিট। কি হলো? নীলা, একটা কথা কিন্তু তোমায় দিতে হবে। বলো না কি কথা। শোনো, তোমার এই চিৎকার করে সবাইকে বলা, এগুলা আগে সবকিছু পাকাপাকি হয়ে যাক একেবারে, তারপর নয় সবাইকে বলো। কিন্তু আমার যে ইচ্ছে করছে সবাইকে বলতে। না বললাম না? কি হলো? কথা দাও, কথা দাও নিলয়। ওকে, তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? ফাইন, দ্যাট মিন্স ইউ ডোন্ট লাভ মি। ওকে ওকে, আমি কথা দিচ্ছি যে আমি কোনোদিন কাউকে বলবো। কি বোকা ছিলাম না এক মুহূর্তের জন্য ওর অভিনয় আমি বুঝতে পারি। আমি বোকা ছিলাম না, ও ভালো অভিনেত্রী ছিল আমি জানি না। তবে আমি একটা জিনিস বুঝে গেছিলাম, যেদিন থেকে আমি ওকে বিয়ে করার কথা বলি সেদিন থেকে ও আমাকে অ্যাভয়েড করতো, আমার সঙ্গে দেখাই করতে চাইতো না। আর তারপর একদিন মালতীর কাছ থেকে ওর বিষয়ে একটা কথা শুনে আমি বুঝে গেছিলাম ও আমার সাথে কি নোংরা খেলা খেলছে। মালতী, আরে মালতী তুমি এখানে, আর সব জায়গায় আমি তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি। দেখি তুমি কাঁদছো না? কি হয়েছে? কি বলবি সেটা তাড়াতাড়ি বল। আরে রিহার্সাল শুরু হয়ে গেছে, সবাই তোমায় খুঁজছে, সৌমিকদা খুঁজছে। কেন? তো সৌমিক তাহলে তো আমায় খুঁজছে কেন? তার কি দরকার আমাকে? সে তো তার নতুন নায়িকা পেয়ে গেছে, আমায় খোঁজার তার কি দরকার? আরে মালতী, তুমি এতদিন থিয়েটার করার পর তুমি এসব কথা বলবে? হ্যাঁ, আরে সৌমিকদা রাইসেনকে কেন দলে নিয়েছে সব থেকে ভালো তো তুমি জানো। লাস্ট 2 বছর আমাদের দলে একটা নাটকও চলছে না। সৌমিকদা রাইসেনকে নিয়েছে আমাদের দলের স্টার ভ্যালুটাকে একটু বাড়ানোর জন্য। কিসের স্টার ভ্যালু নিলয়? কিসের স্টার ভ্যালু? আচ্ছা ঠিক আছে, কি ঠিক আছে। ভ্যালুর জন্য ওকে নেওয়া হচ্ছে সেটা আমার খুব ভালো করে জানা আছে। আরে ঠিক আছে। ওই রাইসেনকে জড়িয়ে ধরে তার। কি কি বললে তুমি? যা দেখেছি সেটাই বললাম। না করে আমি ভুল করে ওদিকের ঘরটায় ঢুকে পড়েছিলাম, তারপর যা দেখলাম। একদিকে আমি লুকিয়ে চুরিয়ে বিয়ের জোগাড় করছি, অন্যদিকে রায় ডিভোর্স ফাইল করেছে। তার মধ্যে মালতী কি আমাকে সত্যি কথা বলেছিল? সৌমিকদা রায় কম্প্রোমাইজিং অবস্থায়। উফ, কথাটা শোনার পর থেকে আমার মাথাটা পাগলের মতো হয়ে গেল। আমি কোনোভাবে ওর সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। আমি ফোন করলেও ফোন ধরছিল না। পরের দিন শো, তাই শোয়ের দিন সুযোগ বুঝে ওর মেকআপ রুমে আমি ঢুকেছিলাম। আমি নক না করে আমার মেকআপ রুমে ঢোকাটা পছন্দ করি না, এটা দলের সবাই জানে, আশা করি তুমিও জানো। রাই, আমি তোমার ব্যাপারে যে কথাটা শুনলাম সেটা সত্যি না মিথ্যে?
তুমি কি শুনেছো আমার ব্যাপারে সেটা আমি না জেনে তো ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টেড হতে পারি না। তুমি ইন্টারেস্টেড হবে কারণ বিষয়টার মধ্যে তুমি ইনভলভড আছো। এক্সকিউজ মি নিলয়, আমি তো একজন সেলিব্রিটি, তাই আমাকে ইনভলভ করে, আমাকে সেন্টার করে, আমাকে ভর করে তো অনেক কিছুই ঘটে। তো রাই মালুদি আমাকে কথাটা বলেছে। দ্যাট মিডল এজড লেডি উইথ হার মিডল লাইফ ক্রাইসিস। রাই মালুদি বলেছে তুমি আর সৌমিকদা, কি আমার আর শ্রমিকদের কি? ও তোমাদেরকে খুব খারাপ অবস্থায় দেখেছে। মানে খারাপ অবস্থা বলতে কি বোঝায় একটু ক্লিয়ার করে বলো প্লিজ। হেসো না রাই, প্লিজ আমাকে সত্যি কথা বল। দেখো রাই, আজ বাদে কাল আমাদের বিয়ে হবে। আমি তোমার বিয়ে হাজবেন্ড। আমার কে কার হাজবেন্ড, কার সাথে কার বিয়ে হবে আমি বুঝলাম না কিছু। আমার সাথে তোমার বিয়ে হবে, আমি তোমার ও রিয়েলি? তো জানতে হবে না। দেখো রাই, প্লিজ তুমি আমার সাথে মজা করো না। রাই বলছি, তুমি আমাদের সম্পর্কটাকে অস্বীকার করছো না? কাম অন, কিসের সম্পর্ক? কেন সিরিয়াস হচ্ছ এত তুমি? আমার মাথাটা গরম করে দিও না রাই, প্লিজ আমার মাথাটা গরম করে দিও না। দেখো, তোমাকে নিয়ে আমি যত কষ্ট শুনেছি, যত বাজে কথা, নোংরা কথা শুনেছি, আমি কিন্তু কিচ্ছু বিশ্বাস করিনি, কিচ্ছু মানেনি। সেটা করলেই বরং ভালো করতে। রাই কি রে? লেটস মেক ইট ভেরি সিম্পল নিলয়। তুমি যেটাকে সম্পর্ক বলে ভাবছো বা ভাবছিলে সেটা আদপেই কোনো সম্পর্কই না। তোমার আমার কেমিস্ট্রিটা আই মিন অন স্টেজ কেমিস্ট্রিটা যাতে ঠিকঠাক হয়, তার জন্য এটা আমার তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা বলতে পারো। প্লিজ। দেখো, আমার এই স্টার ইমেজটার জন্য তোমার স্টেজে আমার সঙ্গে অভিনয় করতে একটু সমস্যা হচ্ছিল। আমি দেখছিলাম তুমি খুব আড়ষ্ট হয়ে আছো, তাই আমার মনে হলো যে প্রেমটুকু করলে যদি তোমার আড়ষ্টতাটা কেটে যায় ভালো। দেখো, আজ তোমার সেই আড়ষ্টতা নেই, আর আমার মনে হয় এটাতে তোমার অভিনয়ের ক্ষেত্রে উপকারী হয়েছে। মাথার ভিতর আগুন জ্বলতে লাগলো আমার। স্টেজের কেমিস্ট্রি, নাথিং সিরিয়াস, আমাকে নিয়ে খেলা। ওখানে আমি ভাবতে লাগলাম আমার কি হবে, আর তারপর আমি সিদ্ধান্ত নিলাম স্টেজের কেমিস্ট্রি স্টেজেই শেষ হবে। ওর জুসে আমি হেমলক মিশিয়েছিলাম, আর বিশ্বাস করুন তার জন্য আমার একটু আক্ষেপ নেই। এতটুকু অরূপ, ওকে অ্যারেস্ট কর। না, আমার থামার দরকার, আমি একাই যাব। মিসেস মিত্র, আমি আপনাকে আবারও বলছি, রায়কে মারার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কোনো আফসোস নেই। রায় রবীন্দ্রবাবুকে ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে, আর শ্রমিকদা রায় তোমাকেও ঠকিয়েছে। তুমি বুঝতেও পারো, ওর মতো মেয়ের মরে যাওয়াই উচিত। আমি যদি ওকে মেরে না দিতাম, ওর নোংরা খেলা খেলে এরকম অনেক নিলয়ের জীবন নষ্ট কর, অনেক নিলয়। এবার যাই, চলুন। দিদি সরি, আমার ভুল হয়ে গেছে, নাচের আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আরে কি ভুল হয়ে গেছে তোমার? তুমি আমার বাড়িতে যাওয়ায় আমার অনেক সাহায্য হয়েছে। বাপ্পা আপনার বাড়িতে গিয়েছিল? হ্যাঁ, বাপ্পা সেদিন আমার বাড়িতে এসে যখন রবীনবাবুর সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলছিল, তখনই আমার মনে হলো নিলয় ওকে শিখিয়ে পাঠিয়েছে। তা না হলে জুসে যে বিষ মেশানো হতে পারে এটা তো আর কারোর জানার কথা নয়, আর সেটাও আবার লেটে কাজ করে, এটা তো একমাত্র নিলয়ই জানতো, তাই না? আমি যখন মহুয়াকে ফোন করে জানতে পারি যে আর কেউ ওর কাছ থেকে আমার ঠিকানাটা নেয়নি, তখনই বুঝলাম নিলয় তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছে।
প্রবীণবাবু, আমি আপনাকে কথা দিয়েছিলাম 3 দিনের মধ্যে খুনিকে আপনার সামনে এসে দাঁড় করিয়ে দেব। দাঁড় করিয়ে দিয়েছি। আমি আমার কথা রেখেছি। তবে তার সাথে সাথে কিছু অপ্রিয় সত্য আপনি জানতে পেরেছেন। আমি জানি সেগুলো মেনে নেওয়া কঠিন, তবে আমার বিশ্বাস সময়ের সাথে সাথে আপনি মানিয়ে নেবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আসি।